এদের মধ্যে দিয়ে কেউ আসবে, আমরা তাদেরকে ধরতে পারি যে আগের সরকার সেতুটা দিছে, আপনি দিয়ে যান। অন্তত পক্ষে এতটুকু করেন, এতটুকু করতে তার ওনাদের টাকা লাগে না। ওয়ালাইকুম, আমি তো খান, দেখছেন আমার হাতে 41 ঘন্টা অনশনের কাগজ দেখতে পাচ্ছি। এখানে 41 ঘন্টা যেখানে আমরা 2-4 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, সেখানে এই মানুষটা 41 ঘন্টা পর্যন্ত এখানে এই অবস্থায় আছে। এখন আপনার কি যাত্রা হবে, কিন্তু ওই যে তফসিল ঘোষণা হবে, তারপরে আমরা কোন আশ্বাসের উপরে থাকবো, কোন ভরসার উপরে থাকবো? এভাবেই তো আমাদের আসার পর আশা, আসার পর আশায় আমাদের দীর্ঘ বছর, যুগের পর যুগ চলে গেছে। আর কতদিন এভাবে থাকবো? এখন কঠোর অবস্থানে কয়েকদিন আন্দোলন হয়েছে। সর্বশেষ এই মানুষগুলো তো বাসায় ফিরতে পারে না, কারণ তারা তো জীবনের মায়া ত্যাগ করে এখানে আসছে। সে কথা বলতে অনেক কষ্ট হয়, কথা বলতেও পারে না, যেহেতু খাওয়া দাওয়া নাই মানুষের। এদের মধ্যে দিয়ে কেউ আসবে, আমরা তাদেরকে ধরতে পারি যে আগের সরকার সেতুটা দিছে, আপনি দিয়ে যান। অন্তত পক্ষে এতটুকু করেন, এতটুকু করতে তার ওনাদের টাকা লাগে না। এতটুকু করতে তার ওনাদের হাজার হাজার কোটি টাকা লাগে না। লাগে না, অর্থাৎ কাজ ওনারা তো করাই দিতে পারে। ওনারা আসলে নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ভোলার বরিশাল সেতু ওনারা দিবে না। এক সরকার যাবে, এক সরকার আসবে, ভোলার মানুষের সাথে এরকম তালবাহানা। প্রতারণা করবে, তালবাহানা করবে, এর মধ্যে দিয়ে ওনারা কাটাবে। আসলে আমরা এই তালবাহানা প্রতারণা আর দেখতে চাই না, এই আশ্বাস আর দেখতে চাই না। আমরা চাই এর বাস্তবায়ন, এবং অন্তত পক্ষে এরা যাওয়ার আগে